আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রায় এক বছর পর দেবর বেড়াতে আসছে আর তার জন্য ছোট্ট আয়োজন করব। ভোরবেলা ফজরের নামাজ পড়ে থালা বাসন পরিষ্কার করেই চলে আসছি রান্নাঘরে। গতকাল রাতেই ফোন করে বলছে সকাল সকাল রওনা দিবে। ভাইয়ের মতো এমন একটা দেবর থাকলে ভাইয়ের অভাব কি বোঝাই যায় না। একটা বছর আমাদের থেকে দূরে মনে হয় যেন কত বছর হয়ে গেছে। কথাই তো আছে শখের দাম লাখ টাকা। দেবরের পছন্দের সব রান্না করব অল্প সময়ের মধ্যে। এই ভোরবেলা রান্না করতে এসে দেখি টক দই শেষ হয়ে গেছে, তাই বাসায় টক দই বানিয়ে নিচ্ছি। আর এটা কিভাবে বানিয়েছি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিচ্ছি। রাতেই দেবর হঠাৎ ফোন করে বলে আসবে, আর ভোরবেলা রান্না করতে এসে দেখি এটা ওটা অনেক কিছুই নেই। হাতের কাছে থাকা মশলা দিয়ে আগে থেকেই রান্না করার অভ্যাস আমার আছে, তারপরও একটু ভয় লাগছিল এত দিন পরে দেবর আসবে। যাই হোক, মাংসের মধ্যে সব ধরনের মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। বিয়ের পরে ভাইয়ের মতো একজন দেবর পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। যাই হোক, মাংসগুলো একটু সময় নিয়ে কষাতে হবে যেন সেদ্ধ হয় ভালো করে। রমজানের রোজার পরে অনেকগুলো ডাল থেকে গিয়েছিল, ডালগুলো রাতেই আমি ভিজিয়ে রাখছিলাম আর আজকে রান্না করে নিচ্ছি বিকেলের নাস্তার জন্য। ছোটবেলা থেকেই জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছে। মায়ের খুবই ইচ্ছা ছিল বড় একটা জয়েন্ট ফ্যামিলি দেখে আমাকে বিয়ে দিবে। দেবর ননদ দিয়ে সংসারটা যেন একেবারে ভরপুর থাকে। মানুষ তো অনেক কিছুই আশা করে, তবে সব ইচ্ছা কখনো পূরণ হয় না। সংসারে সবাই আছে, তবে আমাকে একা একাই থাকতে হয়। আমার দেবর একটু ভাজা পোড়া বেশি পছন্দ করে, তাই তার জন্য এখানে পেঁয়াজও বানিয়ে নিচ্ছি। অনেকে তো বলবেন এই সকালবেলা আপু এসব বানিয়েছেন, এগুলো তো সব ঠান্ডা হয়ে যাবে। আমার বারবার রান্নাঘরে আসতে একদমই ভালো লাগে না। মেহমান আসলে মন চায় একটু সবাই একসাথে বসে গল্প করি। তবে বিকেলের নাস্তাগুলো এখনই বানিয়ে রাখার একটাই কারণ, আমি বিকেলবেলা আবারও একটু গরম করে নিব। এই তো মাংসগুলো একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর চালগুলো দিয়ে ভালো করে কষিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি এখানে 5 কাপের মতো চাল নিয়েছিলাম আর পানির পরিমাণ দিয়েছিলাম 10 কাপের মতো। আমার কাছে মনে হয় অন্য সব রান্নার চেয়ে বিরিয়ানি রান্নাটা খুবই সহজ আর খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। ইদানিং এত বেশি গরম, তার মধ্যে বাহিরে বৃষ্টি হলেও কিন্তু গরম কমে না। বিরিয়ানি রান্না করতে করতে বাহিরে বৃষ্টিও শুরু হয়ে গেছে। তবে জানি না এত গরমের মধ্যে পরিবেশটা কতটুকু ঠান্ডা হবে। ভেবেছিলাম তো খুব তাড়াতাড়ি দেবর চলে আসবে, দেবরকে ফোন দিয়েছিলাম, তার আসতেও একটু দেরি হবে। যাই হোক, বিরিয়ানি রান্নার এমন একটা সময় কিন্তু ভালো করে লবণটা দেখে নিতে হবে যে সবকিছু ঠিক আছে কিনা। আমার দেবরের কথা হয়তো আপনাদের অনেকেরই মনে আছে, যখন আমাদের কাছাকাছি বাসা ছিল তখন তো প্রায় আমাদের বাজার করে দিত। সব আপন মানুষগুলো একদিন এভাবেই দূরে চলে যাবে। অনেকেই বলেন আপু আপনি বিরিয়ানি রান্না করেন, বিরিয়ানিগুলো অনেক বেশি ঝরঝরা হয়। আমি তো সবসময় বিরিয়ানির চালগুলো আগে থেকে পরিষ্কার করে কিছু সময় রেখে দিই। রান্না আমি এত ভালো পারি না, তারপরও যতটুকু পারি এতটুকুই আপনাদের সাথে শেয়ার করি। হয়তো কারো কাছে ভালো লাগে, কারো কাছে ভালো নাও লাগতে পারে। রান্না করতে করতে আমার দেবরও চলে আসছে, আর দেখেন গ্রাম থেকে কত সুন্দর 2টা মুরগিও নিয়ে আসছে। প্রথমেই বলেছিলাম এমন দেবর থাকলে ভাইয়ের অভাব বোঝা যায় না। কত কষ্ট করে কত দূর থেকে আমার পছন্দের সব জিনিস নিয়ে আসছে। অনেকেই বলেন দেবর কখনো ভাই হয় না, আসলেই দেবর কখনোই ভাই হয় না, তবে ভাইয়ের মতো হতে পারে। যাই হোক, সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।